চোখের জল, নাকের জল আর জিভের জল, তিন জলকে কিন্তু কখনো কখনো আটকানো যায় না বন্ধুরা। তা সেই তিনটে জলকে আজ আপনাদের সঙ্গে একসঙ্গে উপহার দেব। তার জন্য কি করতে হবে, আজকের যে রেসিপিটা এনেছি সেটা আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আপনারা তো দেখবেন, চোখের জল পড়ুক আর নাকের জল নাই পড়ুক, জিভেই কিন্তু জল আসবেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, এখানে তিনটে আম নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে কেটে দেখাবো আপনাদের। তো প্রথমে, যেহেতু মুখে কষ থাকে, মুখে একটু বাঁধিয়েই কাটবো। আমটা দেখুন একদম কাঁচা নয় আর পাকাও নয়, সবে ইয়েলো কালার মানে হলুদ কালার হয়ে উঠেছে, মানে সবে পাক ধরেছে। তাই এই আমটাতেই যদি আমের আচার আম মাখা করি, সেই স্বাদ আপনি কিন্তু জীবনে ভুলতে পারবেন না, যদি টক ঝাল মিষ্টি পছন্দ করে। তো বন্ধুরা, এই আম মাখাটা আমরা ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেতাম। আর সেটার কথা মনে পড়লে জিভেই তো জল আসে, আর যখন খাবো তখন কিন্তু চোখে আর নাকে জল না এসে পারবে না। তিনটে জলের মধ্যেও যে এত স্বাদ থাকে, এত টেস্ট থাকে, এইভাবে আম মাখা করে খেলে আপনারা ভালো বুঝতে পারবেন। তা আমটা ছুলে নিয়েছি, নিয়ে এইভাবে ঝিরি ঝিরি করে কাটবো। এটা আপনারা যে কোনোভাবে কাটতে পারেন। এই আমটা ঝিরিঝিরি হোক, পাতলা পাতলা করে হোক, যে কোনোভাবে নিজেদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, বা লম্বা লম্বা করে, কিন্তু খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আর এটা যেহেতু খোসা খাওয়া যাবে না, কাঁচা পাকা মানে পাকে মানে সবে ইয়েলো কালারটা এসছে। এখানে নুন আছে, নেব বিট নুন, নেব চিনি, কিছুটা পরিমাণ চিনি আমি লিখে দিয়েছি। এখানে ভাজা মশলা আছে, যে ভাজা মশলার রেসিপিটা মানে এই ভাজা মশলাটা আমি অনেক রেসিপিতে ইউজ করি, ওখান থেকে দেখে নিতে পারবেন কি কি মশলা দেওয়া আছে। মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কা ডলা, নুন চিনির সঙ্গে যে কাঁচা লঙ্কা এইভাবে ডলে আম মাখা বা আলু সিদ্ধ মাখা, বন্ধুরা এটার স্বাদ কিন্তু অন্যরকম। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, সেটা কিন্তু শুকনো লঙ্কায় পাওয়া যায় না, আর সেই টেস্ট থাকে না। একটা রিকোয়েস্ট করব, যারা এইভাবে আম মাখা খাবেন, প্লিজ আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না বন্ধুরা। শুকনো লঙ্কার গুঁড়োটা এটা কালারের জন্য হয়, এক্সট্রা কোনো টেস্ট কিন্তু এটাতে থাকে না। আর এখানে গুড় দিয়ে দিলাম 1 চামচ, খুব বেশি মিষ্টি দেব না, কারণ আম অল্প আছে, চিনি দিয়েছি। আর এটা হালকা মিষ্টি, হালকা টক আর ঝাল হবে। তা এই উপকরণ দিয়ে প্রথমে আমটাকে আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আর আমের কালারটা জাস্ট অসাধারণ বন্ধুরা, আর ফ্লেভারটা সেটা তো দেখতেই পাচ্ছেন, পাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না। ফ্লেভারটা কি করে বুঝবেন পর্দার ওপর থেকে? যাই হোক, এনিওয়ে আপনারা এইভাবে আম মাখা খাবেন, 100% গ্যারান্টি দিচ্ছি, খুব ভালো লাগবে। আর এই কাসুন্দি দেবো এবার। কাসুন্দিটা বাড়িতে তৈরি করা, অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করে নেবেন। আর গুঁড়ো তৈরি করে রাখলে সারা বছর ভরে যখন খুশি তখন কিন্তু কাসুন্দি তৈরি করে খেতে পারবেন। এই কাসুন্দিটা আমি ঘরে তৈরি করেছি, এটার রেসিপি দেওয়া আছে নিরামিষ কিচেনে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। বাইরের যে ভেজাল কাসুন্দি খান, সেটা না খেয়ে এইভাবে তৈরি করবেন। আর এই কাসুন্দিটা আজকে আমি আম্মাকা খাবো বলে তৈরি করেছি, একটু পাতলা করেছি। কাসুন্দির যে ঝাঁজ আর কাঁচা লঙ্কার ঝাঁজ আপনার চোখের জল, নাকের জল আর জিভের জলকে এক করে দেবে। দেখুন, আমি 10 মিনিট আমটা মেখে 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। যে রসটা বেরিয়েছে এটাই খাওয়ার মজা। এইবার আরও মজা, সেটা হচ্ছে কলার পাতা। হ্যাঁ, ছোটোবেলায় আমরা কলার পাতায় আম মাখা, পেয়ারা মাখা, জাম মাখা, তারপর আর একটা জিনিস করমচা মাখা, এগুলি ভীষণ খেয়েছি। আর এই যে টেস্ট, কলার পাতা এইভাবে কলার মানে মুড়ে নিয়ে তার মধ্যে মাখাগুলো দিয়ে যে রসটা পড়বে, সেটা খেতে চাটতে চাটতে পুরো ছোটোবেলার খাওয়া তো, বুক জামা সব ভিজে যেত বন্ধুরা। আবার স্নান, আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। তাই কী বলবো, এইভাবে কলার পাতাটা মুড়ে এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ কলার পাতায় অনেক সময় পাখিরা পটি করে, বাইরে থাকে, তাই ধুয়ে নেওয়াটাই বেটার। এইভাবে দেখুন, এর মধ্যে আমটা আমি ঢেলে দেবো রস সহ।
আর রসটা দিলেই কিন্তু টপ টপ করে পড়তে থাকবে। আর ওই টপ টপ করে খেজুরের রস খাওয়ার মতো এটাই সবথেকে মজার। চেটে চেটে খাবো, আহ, আর জল পড়বে। তো বন্ধুরা, এই আম মাখাটা আপনারা কে কে ভালো খান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে আমার মতো বন্ধুরাও এই আম মাখা খেতে পছন্দ করে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা রেসিপি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো দেখুন রসটা টপটপ করে পড়ছে, আমি একটা গার্ডার দিয়ে নিলাম কারণ হাতটা আমার ভিজে গেছে। এবার হাত ধুয়ে এইভাবে এটাকে খাবো। তা আপনারাও এইভাবে একবার খেয়ে দেখবেন, ভীষণ মজার, ভীষণ আনন্দের, আর তিনটে জলকে একসঙ্গে এনজয় করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবার সঙ্গে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।